সুস্বাগতম বন্ধুরা। আজকের গল্প খোদ কলকাতার ওপরেই। কলকাতায় থেকে গঙ্গাবক্ষে খুব সুন্দর একটা সন্ধে যদি কাটান কেমন লাগবে বলুন তো। জয় অফ এক্সকারশনে আজকের ভিডিওতে থাকবে তারই গল্প। আমরা এখন চলে এসেছি মিলেনিয়াম পার্কে। মিলেনিয়াম পার্কের আমরা চড়বো একটা নতুন আকর্ষণ, হেরিটেজ রিভার ক্রুজ রাইড। তো এই যে এখানে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাউন্টারে চন্দ্রানী লাইন দিয়েছে, বিশাল লাইন পড়েছে। লাইনটা একবার দেখিয়ে দে মামাই। বিশাল লাইন পড়েছে, 169 করে টিকিট। তো আমরা তিনজন চড়বো, আমাদের তিনজনের 560 টাকা লাগবে। তো টিকিট কেটে আমরা ক্রুজে উঠবো। আর ওই যে মিলেনিয়াম পার্ক, মিলেনিয়াম পার্কের পাশে হলো গিয়ে এটা একটু দেখা মামাই মিলেনিয়াম পার্ক। এই যে মিলেনিয়াম পার্কের গেট, আর এই হলো গিয়ে টিকিট কাউন্টার। সন্ধ্যা হয়ে আসছে, তো আমরা সন্ধ্যার ক্রুজটা চড়বো। তো এক্সাইটেড, দেখা যাক কিরকম হয়। ভালোই হবে আশা করি। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে আমরা হেরিটেজ ক্রুজটা আজকে টিকিট পাইনি। টিকিট কাটতে হলে কিন্তু 2 ঘন্টা আগে কাউন্টার খোলে, আপনারা আগে আগে চলে আসবেন। যাই হোক, এই হেরিটেজ ক্রুজের আগে একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, সেটা আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, আই বাটনে ডেসক্রিপশন বক্সে। আজকে আমরা যেহেতু এই পাইনি, তাই জন্য এইখান থেকে অর্গানাইজ করে নিয়েছে আরো একটা ক্রুজ, সেটা হলো যে উড়ান ক্রুজ বলছে। এটাও একশো 2 ঘন্টা চলবে। এখানে যেটা হবে, এখানে গান বাজনাতে থাকবে না, খালি এখান থেকে কোথায় বললো বেলুন নিয়ে যাবে, এখান থেকে বেলুন নেবো, আবার এই নিয়ে যাবে। এখান থেকে বলতে আমি বলছি এই মিলেনিয়াম পার্ক থেকে। চলুন এটাই করে দেখা যাক। আমরা তো হেরিটেজ ক্রুজ দেখিয়েছি, তাই না ভাই? হেরিটেজ ক্রুজের পুরো কিন্তু পেয়ে যাবেন। আমরা আবার একটা করতে এসেছিলাম হেরিটেজ ক্রুজ, যেটা আমাদের এত ভালো লেগেছিল। তো হেরিটেজ ক্রুজ নেই তো সেই আর একটা অন্য ক্রুজ আমরা করে নিই, দেখা যাক কিরকম লাগে। A few moments later. এখানে 3 নম্বর কাউন্টার থেকে টিকিট দিচ্ছি, আমার কল্যাণী দাঁড়িয়ে থেকে টিকিট কাউন্টার। এই যে আমরা টিকিট কেটে ঢুকে গেছি, ভালোই লাগছে। খালি গান বাজনাটি মিস করে যাবো। আমরা পৌঁছে গেছি জেটিতে, আর এই হলো বিকালবেলা গঙ্গার রূপ দেখুন। ভুল নাই রে আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে অকুল দরিয়ায় বুঝি ভুল নাই রে, আমায় ডুবাইলি রে, এবার আমরা আমায় ভাসাইলি রে অকুল দরিয়ায় বুঝি ভুল নাই রে। দেখুন রাত্রেবেলা গঙ্গার রূপ কি সুন্দর লাগছে। Yes, we are moving. দারুণ লাগছে, এরকম গরম ওয়েদারে গঙ্গার হাওয়া খেতে দারুণ লাগছে। মিলেনিয়াম পার্কের জেটি ছেড়ে ক্রুজটা যখন আস্তে আস্তে গঙ্গার বক্ষের দিকে এগোতে থাকলো, তখন কিন্তু সত্যিই মনটা খুশিতে ভরে উঠেছিল। আর ক্রুজ থেকে গঙ্গার পাড়ের কলকাতা শহর কিন্তু মোহময়ী লাগছিল। লাইটিং দিয়ে খুব সুন্দর লাগছে হাওড়া ব্রিজটাকে। এই সন্ধ্যেবেলায় এই যে দৃশ্যটা এত ভালো লাগে। সবাই আস্তে আস্তে উপরে চলে যাচ্ছে, কারণ উপর থেকে সিনারি গুলো আরো সুন্দর, আরো ভালো লাগে। ফুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পাড়ি, সাবধানে চালাই ও মাঝি আমার ভাঙা তরি রে আকুল দরিয়ায় বুঝি দারুণ লাগছে, চলে এসো। এই সন্ধ্যার ঝকমকে আলোতে সামনে হাওড়া ব্রিজ আর গঙ্গা বক্ষের রূপটা একবার দেখুন। আমার মনে হয় আপনারাও আমার সাথে বলবেন, আমি বাংলার মুখ দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এই বাংলার অপার সৌন্দর্য প্রাণ ভরে দেখি, আর আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। হেরিটেজ ক্রুজটা না কাটলেও এই যে ক্রুজটাতে আমরা চড়ছি এটাও খারাপ না, এটাতে লাইভ মিউজিক হচ্ছে না, কিন্তু এটারও একটা মজা আছে, নিস্তব্ধতা, এটাও একটা মজা। এখানে পুরো 2 ঘন্টা ট্যুরটাই করাবে, শুধু লাইভ মিউজিকটা থাকছে না।
দামটাও কম, 100 টাকা করে টিকিট, বেশ ভালো। সন্ধ্যাবেলা গরম ওয়েদারে বেশ ঠান্ডা ঠান্ডা গঙ্গার হাওয়া খেতে ভালোই লাগছে। দেখুন সামনের থেকে হাওড়া ব্রিজটাকে দেখুন একবার খালি, নানান রকম লাইট জ্বলছে, লাল সবুজ। জায়েন্ট সাইজের হাওড়া ব্রিজটা উপর দিয়ে, মানে আমরা সবসময় উপর দিয়ে যাই, কিন্তু দূর থেকে হাওড়া ব্রিজটা দেখতে কিন্তু দারুণ লাগে। তখনই বোঝা যায় যে এটা কত বিশাল আকার। আর নানান রকম লাইট জ্বলে সুন্দর লাগছে এটা। কিন্তু খুব সুন্দর লাগছে, এটা নতুন করেছে, ভালো লাগছে। কলকাতার আইকনিক হাওড়া ব্রিজ। হ্যাঁ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন দেখলেই আমাদের ঘুরতে যেতে ইচ্ছা করে। সারা বিশ্বের কাছে আমাদের এই হাওড়া ব্রিজটাই কলকাতার পরিচিতি। এটাকে একদম কাছ থেকে দেখছি, খুব ভালো লাগছে। এবার আমরা যাব হাওড়া ব্রিজের তলা দিয়ে। মামাই, আমরা এবার হাওড়া ব্রিজের তলা দিয়ে যাব। এবার আমরা হাওড়া ব্রিজটাকে তলার থেকে ক্রস করব। দেখুন, সুবিশাল হাওড়া ব্রিজ, তার তলা দিয়ে আমরা ক্রস করব। দুর্দান্ত লাগবে। ফুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পাড়ি, সাবধানে চালাই ও মাঝি আমার ভাঙা এই যে দেখুন, আমরা তলায় ঢুকে গেলাম ব্রিজটা। দরিয়ায় বুঝি ফুল নাই অকুল, দরিয়ায় বুঝি ফুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরি। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ ধরে হাওড়া ব্রিজটা ক্রস করছিলাম, এবার আমরা মানে তলা দিয়ে ক্রস করে এখান দিয়ে বেরিয়ে চলে আসলাম। এটা একটা অন্যরকম অনুভূতি। একদম একদম। এখানে লাইভ মিউজিকটা নেই, কিন্তু বাকি অনুভূতি কিন্তু একদম সেম। একদম। খুব ভালো লাগবে আসলে। বেশ, তবে প্রথমবার যারা আসবে তাদের জন্য হয়তো হেরিটেজ ক্রুজটাই রেকমেন্ডেড, কারণ হ্যাঁ। ওখানে লাইভ মিউজিক হয়, চা পাওয়া যায়, ওটার একটা আমেজটা আলাদা। হ্যাঁ, আর নইলে এই জায়গাটার মধ্যেও বেশ ভালো লাগা থাকবে, একটা নিস্তব্ধতা আছে, যেহেতু লাইভ মিউজিকটা নেই। এটার মধ্যে নিজেরা আপনারা কোয়ালিটি টাইম কাটাতে পারবেন, এখানে নিজেদের মধ্যে গল্প গুজব করে সময় কাটাতে পারবেন। বন্ধুরা একসাথে আসলে একটা ভালো 2 ঘন্টার টাইম কাটবে, এটা বেশ ভালোই লাগবে। আর হেরিটেজ ক্রুজটা মানে যারা প্রথমবার আসবেন, যদি হেরিটেজ ক্রুজ চড়তে যান, এখন কিন্তু খুব ভিড় হচ্ছে, হ্যাঁ, তো ফলে আগে- ঘন্টা 2 আগে চলে আসবেন, টিকিটটা কেটে নেবেন। অ্যাকচুয়ালি তাই, আগে এতটা পপুলারিটি ছিল না, আমরা ফার্স্ট টাইমে এসেই টিকিট পেয়ে গিয়েছিলাম, তখন এতটা ভিড়ও হতো না। এখন আমরা এসেছি একটু দেরিতে যেহেতু, তাই জন্য টিকিটটা পাইনি। তাই এইটা আমাদের জন্য, যেহেতু এতটা ভিড় হয়েছে, তাই জন্য এটা একটা 100 টাকা দিয়ে আমরা টিকিট কেটে এটা একটা ক্রুজ অ্যাভেল করছি। এতগুলো লোক যারা আমরা চড়ছি একসাথে, সবাইকে জন্য এই ক্রুজটা দিয়েছেন ওনারা, কিন্তু এটাতে লাইভ মিউজিকটা নেই, বাকি সব আমেজ কিন্তু সেম। তবে হেরিটেজ ক্রুজের ভিডিও যদি দেখতে চান কিরকম লাইভ মিউজিক কিরকম হয়, হেরিটেজ ক্রুজটা কিরকম হয়, তা নিরাশ হবেন না। কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি সেটা ভিডিও রয়েছে, আমি আই বাটন আর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে রাখবো, গিয়ে দেখে নিতে পারেন। এরকম ভাবে আমরা ক্রুজের যদি উপরটাতে চলে আসেন, কোনো বাধা নেই, কিন্তু এরকম ভাবে আপনারা বসে যেতে পারবেন। এই যে আমরা যেরকম বসে রয়েছি, বসে বসে এই যে পাশে আমরা গঙ্গার হাওয়াটাকে এনজয় করছি, তা পাশে গঙ্গার হাওয়াটাকে এনজয় করছি, আর এইদিকে সবাই ছাদে যেরকম মানে বসে, সেরকম ছাদে বসার মতন করে বসে পড়েছে। আর আমাদের ক্রুজ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, যদিও এখন অন্ধকার হয়ে এসছে, হয়তো এখন আর ভিডিওগুলো অতটা ভালো আসবে না, কিন্তু সন্ধ্যাবেলাটাতে হাওয়াটা কিন্তু খুব ভালো লাগছে। ওইটা দূরে ছিল একটা মন্দিরের। ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় 1 ঘন্টা 15-20 মিনিট চলার পরে চলে এসেছি হলো গিয়ে আমাদের বেলুড় মঠ। বেলুড় মঠ যদি এখন মনে হয় বন্ধ। এই যে বেলুড় মঠ দেখা যাচ্ছে, তার মানে এদিকে নিবেদিতা সেতু আর এইদিকে দক্ষিণেশ্বর পড়বে। দক্ষিণেশ্বর অব্দি হয়তো যাবে না এই ক্রুজটা। দেখুন এই পাশে পুরনো কলকাতার ঘাটগুলো কি সুন্দর দেখতে লাগবে সব। দেখুন সাথে আরো সুন্দর হয়ে গেছে, এত সুন্দর একটা চাঁদ উঠেছে এটার জন্য। চাঁদ থেকে কিন্তু লাগছে দেখুন, অসাধারণ।
অসাধারণ লাগছে চারটে। আর এই যে আমরা এই পাশে একদম বেলুড় মঠের পাশ দিয়ে ঘুরে গেলাম। এই যে বেলুড় মঠ, বেলুড় মঠের পাশ দিয়ে আমাদের লঞ্চটা টার্ন করে গেল। বেলুড় মঠে কিন্তু দাঁড়ালো না চন্দ্রে, বুঝলো তো, এখান থেকে জাস্ট টার্ন করে গেল। কুল নাই কিনার নাই নাই কো দরিয়ার পাড়ি, সাবধানে চালাই ও মাঝি আমার ভাঙা তরি রে। এরকম ভাবে এই রিভার ক্রুজ আমাদেরকে সুন্দর একটা 2 ঘন্টা উপহার দিয়ে আস্তে আস্তে এগিয়ে চললো আবার ফিরতি পথে মিলেনিয়াম পার্ক জেটির দিকে। আর সেইখানেই আমরা শেষ করলাম আমাদের আজকের ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা জায়গায়, নতুন একটা ভিডিও নিয়ে। সাবধানে চালাই ও মাঝি আমার ভাঙা তরি রে, আকুল দরিয়ায় বুঝি